ওয়েলকাম ফ্রেন্ডস, রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজ মিডিয়ায় উঠেছে, অবশ্যই দেখে রাখবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কি বলা হচ্ছে, নবান্ন বাস স্ট্যান্ডে কর্মসূচির অনুমতি নয়, হাইকোর্ট। নবান্ন বাস স্ট্যান্ড স্পর্শকাতর এলাকা, এখানে আর কোনো ধর্না বা অবস্থান কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না। সংগ্রামী যৌথ মঞ্চের আবেদন খারিজ করে বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিল হাইকোর্ট। ডিএ আদায় সহ বিভিন্ন দাবিতে 22 থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত নবান্ন বাস স্ট্যান্ডে অবস্থান কর্মসূচি করতে চেয়েছিল সরকারি কর্মচারীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। পুলিশ তার অনুমতি না দেওয়ায় যৌথ মঞ্চ দ্বারস্থ হয়েছিল হাইকোর্টের। বৃহস্পতিবার তার এজলাসের শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রথমেই নবান্ন বাস স্ট্যান্ডের পরিবর্তে সংলগ্ন মন্দিরতলা বাস স্ট্যান্ড এলাকায় ওই কর্মসূচি করার প্রস্তাব দেন। মামলাকারীর আইনজীবী তা অবশ্য মানতে চাননি। তিনি দাবি করেন, অতীতেও ওই এলাকায় অবস্থান কর্মসূচির অনুমতি আদালত দিয়েছে, কিন্তু বিচারপতি ঘোষ এদিন স্পষ্ট জানিয়ে দেন ওই এলাকাকে স্পর্শকাতর হিসাবেই দেখছেন তিনি। ফলে এখন থেকে ওই এলাকায় আর কোনো সংগঠনকেই কোনো কর্মসূচি করার অনুমতি দেওয়া যাবে না। আদালতের এই নির্দেশের ফলে সংগঠনগুলিকে এখন থেকে ওই এলাকা বাদ রেখে অন্যত্র অবস্থান কর্মসূচির জন্য আবেদন জানাতে হবে বলেই মনে করছে আইনি মহল। তাহলে দেখলেন যে ডিএ নিয়ে যে আন্দোলন চলছে, তার জন্য কিন্তু নবান্ন বাস স্ট্যান্ডের সামনে কর্মসূচির বা ধর্ণা কর্মসূচির অনুমোদন চেয়েছিল যৌথ সংগ্রামী মঞ্চ, কিন্তু হাইকোর্ট সেটা খারিজ করে দিয়েছে, যেহেতু সেটা স্পর্শকাতর এলাকা বলে। ধন্যবাদ।